রুমটা দেখাইতে নিয়ে আসছিল ছাত্র দলের একজন প্রতিনিধি। উনি বলছে যে ওনাদের ছেলে মেয়ে এখানে আটটা ছিল। ওনারা যেটা আমাকে দুই দল বলছে, আমি সেইভাবেই একবার এসে অসুস্থ জনকে নিয়ে গেছি। আর প্রথমবার এসে নিয়ে গেছি, দ্বিতীয়বার বলছে যে ওই রুমে যান, ওই রুমে আমাদের ছেলে আটটা ছিল। অসুস্থ কোন ধরে ছিল এই মুহূর্তে আমি আইডেন্টিফাই করতে পারিনি, কারণ আমি ইমার্জেন্সি বের করে নিয়ে গেছি। এটা হাসপাতালে নিয়ে গেছে। এটা কোন দলের আমি ওই মুহূর্তে ফেজও দেখতে পারি নাই, আমি ইয়াও করতে পারি না, কারণ আমার প্রত্যেকটা রুমে তাদের শিবিরের দাবি শিবিরের, ছাত্র দলের দাবি যে ছাত্র দলের। রুমটা হচ্ছে শিবিরের। স্টুডেন্টের নামটাও আমি আইডেন্টিফাই করতে পারি না, আমার একটু হয়তো সময় লাগবে। এই রুমে একজন আমি বের করে যখন নিয়ে গেছি তখন একজন না, পাশের রুমে পাই নাই। আমরা ওই দিকে পাইছি হচ্ছে 208 নম্বর রুমে একটা পাইছি, 107 নম্বর রুমে একজনকে পেয়েছি, আর এই দিকে পাইছি হচ্ছে 305 একটা। টোটাল 4 জন আমরা পেয়েছি, আমি বের করে নিয়ে গেছি। ইনজুর আমি একজনকে মেজর ইনজুরি পেয়েছি, যে হ্যাঁ মাথায়। ওকে আমি ফেজও দেখতে পারি না, ব্লাড দিয়ে একদমই হয়ে গেছে, আমি ফেজ দেখতে পারি নাই। আর বাকি যেগুলো আছে এগুলা প্রাথমিক ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যাবে। এই রুমে যাকে পাওয়া গেছে তার ওনারা আমি আইডেন্টিফাই করতে পারি নাই, কারণ ওই মুহূর্তে আমার ওই স্বাভাবিক আঘাতের ধরন কি, তার আঘাতের ধরনটা আমি জাস্ট বের করে দিয়ে বলছি যে ওনাকে হসপিটালাইজ করে। এটা এটা আমি চোখে দেখি নাই, বা আমি আসার পরে এগুলো আমার চোখে পড়ে নাই। অস্ত্রের বিষয় এরা দুইটা দলই দুইজন আমাকে অভিযোগ করছে যে ওদেরও অস্ত্র আছে এদেরও অস্ত্র আছে, কিন্তু আমি বাস্তব কথা আমি কারো হাতে পাই নাই। আমি ঢোকার পরে স্বাভাবিকভাবে টিচারের সামনে ওরা এগুলা ইয়া করার কথা না, সে এটা করে না। আচ্ছা, এখানে যে যাকে মারা হয়েছে তার অসুস্থতা কি, আসলে তাকে কি কোপানো হয়েছে নাকি আঘাত? আমি আবারও বলছি, আপনারা প্রশ্নটা করেন একটু রিয়ালিটি নিয়ে। আমি ইমার্জেন্সি বেসে আসছি, এসে আমি অসুস্থ পেয়েছি, আমি পাঠাই দিছি। আমি এমন না যে আমার চোখের সামনে ঘটেছে আমি দেখে ফেলছি, আমার এরকম না। আমি ফোন পাওয়ার পরে আসতে আমার 2 মিনিট সময় লাগছে আমার বাসা থেকে। আসার পরে আমি যে 4 জনকে পেয়েছি আমি জাস্ট হসপিটালাইজের জন্য পাঠাইছি। অসুস্থ না আহত? আহত মাথায় নাকি শরীরে? মাথায় পেয়েছি, ও 2 হাত দিয়ে মাথা সহ ধরেছিল, আমি মাথায় পেয়েছি। এই হলো অবস্থা। শিক্ষার্থীরা আপনাদের এমন বিষয়কে জানিয়েছেন যে কারা হামলাটা করেছে, প্রত্যক্ষ নাম বা এমন? না, এরকম এখন পর্যন্ত আমি কোনো রকমের কথা বলার সুযোগ পাই না। এই প্রথম আপনাদের সাথে কথা বলছি। আমি শুধুমাত্র যারা অসুস্থ ছিল এবং তাদেরকে নির্বৃত্ত করার চেষ্টা করতেছি। একটা গ্রুপকে ভিতরে আসতে তাদেরকে বলছি এখানে থাকো, আর বাইরে যারা আছে তাদেরকে বলছি ওখানে থাকতে। এই অবস্থায় আছে। আমরা সবসময় স্টুডেন্টকে জাস্ট নির্বৃত্ত করার চেষ্টা করছি। বাইরে যারা দেখেছেন তাদেরকে ভিতরে ঢোকানোর কোনো ব্যবস্থা নেবেন? এই মুহূর্তে আমি 2 দলের প্রতিনিধির সাথে কথা বলে 2 দলের প্রতিনিধি আমাদের একটা সিদ্ধান্ত জানা। 2 দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বহিরাগত ঢোকানো হচ্ছে বলে, তো এটা কত সত্য যে আপনারা দেখছেন কিনা যে বহিরাগত? না, ওদের বহিরাগত অভিযোগ না, ওদের অভিযোগ ছিল যে 4-5টা ছেলে এর আগে হোস্টেল থেকে অ্যালটমেন্ট ক্যান্সেল করা হয়েছে এবং তাদের প্রতিষ্ঠান থেকে ট্রান্সফার করে অন্য প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। এরকম 4 জন ছেলে, তাদের অভিযোগ 4 জন ছেলে আবার হোস্টেলে আসছে, এটা তাদের অভিযোগ। আমি আসার পরে এই ফেসগুলো আমি চোখের মধ্যে আমি পাই নাই, কিন্তু তারা অভিযোগ করছে যে এরকম 4 জন ছেলে আসছে। এটা ছাত্ররা অভিযোগ করছে, বাইরে যারা আছে তারা এখন পর্যন্ত আমি অভিযোগ পেয়েছি শুধু এরকম ভাবে, তারা আমাকে বলে নাই যে আমি এই দলের পক্ষ থেকে অভিযোগ করতেছি, এরকম কোনো কিছু বলে নাই আমাকে। বুঝতে পারছেন? আমাকে মনে হয় ভিতরে একটু কাজ করতে দেন। আমাদের যদি অসুস্থ যদি থাকে, আরো 2-1 জন কোনো জায়গায় যদি থাকে, সেটা আমরা নিয়ে যাই। এরপরে 2 প্রতিনিধির সাথে কথা বলে আমরা ব্যবস্থা নেব। হ্যাঁ দর্শক, এই ছিল আসলে যে হল সুপার, তিনি কিন্তু জানাচ্ছিলেন আসলে সার্বিক যে পরিস্থিতি সেটি নিয়ে। এই ছিল আসলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যকার যে হামলা, অর্থাৎ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনার পরে যে প্রশাসন হলে আসলে হল কক্ষগুলোতে যেখানে ভাঙচুর করা হয়েছে সেই কক্ষ পরিদর্শনের চিত্র। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বলা যায়। এবং প্রশাসন কিন্তু কথা বলছে আসলে বিভিন্ন বিষয় নিয়ে, এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশ এবং হল প্রশাসন সহ যারা আছে তাদের সাথে কথা বলছে, সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক।
হ্যাঁ, যেমনটি বলছিলাম আসলে পুলিশ এবং হল প্রশাসন এখন কিন্তু কথা বলছে, এবং কিছু সময় আগে কিন্তু পুলিশ যে ছাত্রাবাসের সামনে অবস্থান নিলেও এই মুহূর্তে ছাত্রাবাসের ভেতরে অর্থাৎ মূল যে ফটক সেটি দিয়ে ভেতরে প্রবেশ করেছে এবং ভবনের যে ফটক সেখানে অবস্থান নিয়েছে। এবং এখানেই কিন্তু কিছু সময় আগে ছাত্র দলের যারা ছিল তারা কিন্তু অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিল, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশকে এবং হল প্রশাসনের যারা আছে তারা কিন্তু যে হলের ভেতরে প্রবেশ করেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসলে হলের ভেতরে প্রবেশ করেছে এবং এবং কি হয় সেটি কিন্তু দেখার বিষয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি হলের ভেতরে কিন্তু পুলিশ সদস্যরা প্রবেশ করেছে এবং ভাই আগে না এখান থেকে গেলেও হয়। পূর্ব না বলছি যে কক্ষগুলো আছে সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে, সেগুলো কিন্তু দেখতে আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ঢুকেন মিডিয়া ঢুকেন, সাইড দেন, আমাদেরকে যেতে দেন। ভাই আমাদেরকে যেতে দেন, আমাদের ফোর্স ক্যামেরাম্যানকে ঢুকতে দেন। দর্শক, আমরা দেখছিলাম আসলে যে হলের কক্ষগুলোতে ভাঙচুর করা হয়েছে সেইগুলো কিন্তু পরিদর্শনে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং আরে ক্যামেরার ভিতরে নিতে দেয় না কেন? রক্ত তুলতে দেয় না কেন? আরে ক্যামেরা নিয়ে যাও না ভিতরে। ভাই ক্যামেরা ঢুকেন না কেন? ঢুকেন না কেন ভাই? রক্ত ছবি তুলতে দেন না কেন ভাই? কি হলো? এই ভাই এটা কোন ধরনের রক্ত ছবি তুলতে পারেন, রক্তের বন্যা বয়ে রয়েছে। যাও যাও একটু ভিতরে যাও। দেখছিলাম আসলে হলের ভাই যে পরিবেশ এই সেটি পুলিশ কিন্তু আটকে দিচ্ছে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মোবাইল নাম্বার এই পুলিশ ভাই একটু যেতে দেন না ভাই। ভাই আমাদের দেখা দেন, আপনার মোবাইলটা নামান। শিক্ষার্থীরা কিন্তু অভিযোগ করছে আসলে ভেতরে কিন্তু রক্ত আছে, সেটি কিন্তু এটা কি হলো ভাই? একটু যেতে দিবেন না নাকি? অনেকে কোনো কথা এই তোমার ঢোকো তো, ভিতরে ঢোকো তো। আরে ঢুকছেন না কেন ভাই? সামনে যারা রয়েছে তারা ঢুকে যান জান না একটু ভাই, সামনে যারা আছে ঢুকে যান, আমাদের এই তোমরা ভিতরে ঢোকো না কেন? চান্স দেওয়া উচিত তো। তুমি নিয়ে যারা পাচ্ছ মিয়া, তুমি আর সামনে ঢোকো। আরে ভাই আগান না, সবাই পাচ্ছে না। ভাই দেখেন না পিছনে আটকে গেছে, সামনে তো এখানে আর কার আছে কি? আরে আমরা ছবি নিয়ে আসি। দর্শক, আমরা তাহলে তো বের হয়ে যাও, তোমরা বের হয়ে যাও। ভাই আমাদের যাওয়া শুরু করে দেন তো। যারা যাইতে পারছেন না, আসো আসো, তোমরা আসো, তোমাদের উঠছে তো। ভাই আসে যাও তোমরা আসো, মধ্যে কিন্তু বের হয়ে যাও। ভাঙচুর করা হয়েছে, সেই কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখছিলাম আসলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে যে আব্দুল লতিফ হল, সেই হলে ছাত্রদল এবং ছাত্র শিবিরের সংঘর্ষে হলের কক্ষগুলোতে কিন্তু ব্যাপক ভাঙচুর করা হয়েছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কিছু সময় আগেই কিন্তু এই যে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী সেখান তাদের মধ্যে সংঘর্ষে এই ঘটনা ঘটে এবং পাশের
কক্ষটিতে আমরা দেখছিলাম এবং এখানে কিন্তু রক্তের যে সিটি ফোটা সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং যে আসবাবপত্র পড়ার টেবিল এবং যে খাট সেগুলো কিন্তু উলট পালট বলা যায় লন্ডভন্ড করা হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই যে কক্ষ সেই কক্ষ থেকেই যে ধাওয়া পাল্টাতে হয় এবং সংঘর্ষের ঘটনা সেটি ঘটে এবং পরবর্তীতে কিন্তু সেটি বড় আকার ধারণ করে এবং পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সেটি এই মুহূর্তে কিছুটা শান্ত আছে বলা যায়। ছাত্র দলের নেতাকর্মী সমর্থক যারা রয়েছে তারাও কিন্তু ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে দর্শক জখম করেছেন এবং একই সাথে কিন্তু একটু দেখানোর তাদেরও কিন্তু অনেককে আহত করা হয়েছে। চেষ্টা করছিলাম আসলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কক্ষগুলোতে ভাঙচুর করা হয়েছে সেখানে কিন্তু পরিদর্শনে এসেছেন এবং কি অবস্থা সেটি কিন্তু তারা দেখছেন। ওই যে বস্তার পিছনে একটু দেখতে দেন, মিডিয়াম ভাইরা এই যে পাশে একটু ব্লাড আছে। এটা আমাকে ওরা যেটা বলছে এটা শিবিরের রুম, আর আমাকে এই রুমটা দেখাইতে নিয়ে আসছিল। দর্শক দীর্ঘ সময় ধরে কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল এবং ছাত্র শিবিরের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে পুলিশ কিন্তু সতর্ক অবস্থা নিয়ে যে হলের ভেতরে সেখানে প্রবেশ করেছে এবং কিছু সময় আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল আসলে একটি সকলে যেন তাদের যে হল সেখানে তাদের নিজ নিজ কক্ষে ফেরত যায় এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি পুলিশ কিন্তু সতর্কতা নিয়ে হলের মধ্যে প্রবেশ করেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বেশ হুঁশিয়ারি কিন্তু পুলিশ দিয়েছিল যে আসলে যদি সবাই তাদের কক্ষে ফেরত না যায় তাহলে কিন্তু পুলিশ তাদের যে অ্যাকশন সেটি নেবে সেই ঘোষণা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসন অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু হলের মধ্যে প্রবেশ করেছে যে মূল ফটক সেই মূল ফটকের ভিতরে প্রবেশ করেছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এবং এর ফলে কিন্তু বেশ শান্ত অবস্থায় আছে